আমার বোন সেটা জিজ্ঞাসা করতেছে এটা কি গাছ? কমলা। বিদেশি কমলা। আরে না কি কত বিদেশি কমলা। কমলা দিন তাই না? হ্যাঁ ঠিক কইছিস, বিদেশি কমলা। আপনারাও দেখে নেন, কত বছর পর কমলা হয়েছে। প্রাইমার থেকে শিখবেন কেমনে গাছ চিনতে হয়। মোবাইল দিয়ে আসে আর ওরা আজকে চলে যাবে, একটু কাজ করতেছিলাম ওদিকে, থাকতে গেছিলাম। যাই কি করবি, যাই দেখবি ঢাকা শহর পুরো ফাঁকা। ঢাকা শহর ফাঁকা না দেখি এখন কোন কোরবানির সময় তুই জানাসি না তাইলে কোরবানিতে থাকছো ঢাকা? না কোরবানিতে কোনো মানুষ থাকে না, 90% মানুষ আয় করে। জি না ঈদের সময় না মাংস কি করছস আল্লাহ জানে, পচাস নি যাইয়া। এত মানুষ, কত মানুষের মাংস নিব তোর যারা ফ্রিজে। 7 ঘন্টা পিছে দিবি? হ্যাঁ তুমি হেসে বই রইছো, হ্যাঁ তোমার আশা নষ্ট। হ্যাঁ পচাতেই খাওয়া লাগবে যাইয়া, হালাই দেওয়া লাগবে। আরে পাইলে কোন গাইতে লাগবে? গাইতে গেলে হয়তো থাকতে পারে, তাও না থাকবো না, না জীবনও থাকবো না। মানে বরফ সারা মাংস বেশি হইলে 1 ঘন্টা থাকতে পারে, গরমে এই হয়ে যাব। গরমে এটা দেখবি, দেখ যদি লঞ্চ পাস তাহলে তো লঞ্চেই যাইস। আপনার কই এত বোঝে নাই, আবার আইও এত কবে আর কোন গ্যারান্টি আছে? আব্রাহিম, আব্রাহিম ময়না যায় লেহেংটা আসছো? ভিডিও করবে না, থাক থাক তো ময়না যায় বাবা, ময়না বিদায় দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে বলো। ভিডিও বন্ধ করছি, যাও যাক যাক, দোয়া করেন কোন বিপদ অর্জন না হয়। হ্যাঁ যাও বাবা, তুমি দিয়ে যাও, ভিডিও করি না, এদিকে আসো। বুঝতেছেন না, পরে 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 তোরে খুঁজবই। আলহামদুলিল্লাহ তো ঈদটা ভালো হয়ে গেছে। আসলে তো আর রাখার কোনো সিস্টেম নাই, হ্যাঁ তাড়াতাড়ি গেলেই ভালো, আরো নাহলে পরে আরো বেশি মায়া লাগবে। মানে অনেকদিন থেকে গেলে, তাও থাকতে বলছিলাম, থাকে নাই, ভালো হয়েছে, এটাই জীবন। চিন্তা করো, গরু আইসে এখানে আমার বাড়ির উপরে আটকে রয়েছে, হ্যাঁ আমার বাড়ির গাছ টাছ নষ্ট করতেছে। আর এরা গরু খুঁজেই নাকি পায় না, বলে যে গরু খুঁজেই পাই না, মানে তার গরু সাইরা দিয়ে খুঁজে পায় না। কি একটা অবস্থা, মানুষ বড় অদ্ভুত। আল্লাহ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে নুরজান আমাকে বললো একটা সুখবর। সুখবর হচ্ছে দেখেন, আমাদের কিন্তু অনেকগুলো আম গাছ আছে বাড়িতে, এগুলো সবই প্রায় কলমের গাছ, মনে হয় সবই কলমের গাছ, কারণ মোটামুটি সবগুলোতে আম হয়েছিল, কিন্তু আম হচ্ছে রাখতে পারি নাই। আম হয়তো বা কেউ খেয়ে ফেলে, মানে মানে মানুষ দেখেন এখান থেকে হেঁটে গেলো, একটা পায়রা নিয়ে চলে গেলো, আবার বাচ্চারা নিয়ে গেলো। হ্যাঁ অনেকে বলতে পারেন ভাই বাচ্চারা খাইলে সমস্যা কি? ভাই বাচ্চা তো মূলত খায় না, আসলে বুড়ারাই খায়, বড়রাই খায়, তারা হচ্ছে একটা খায় না, ঘাস সহ মানে গাছের সবই খায় ফেলে। হ্যাঁ দেখেন পুরো গাছের একটা গাছও আম নাই। পরে হচ্ছে যেটা বুঝতে পারলাম যে বেড়া দিয়ে রাখলে নাকি আম মানুষ খায় না। হ্যাঁ যদি দেখা যায় একটু বেড়া টেড়া দেওয়া, তাহলে একটু কম ইয়ে করে আর কি, অত্যাচারটা কম করে। তো এই জন্য একটা গাছের হচ্ছে বেড়া দিয়ে রাখছিলাম। এই গাছটাতেও আম ভালোই হয়েছিল। বাবা দেখে যাও, বাবা রাগ করে না, আব্বা বাবা এদিকে আসো। এই যে আমাদের এই গাছটায়, হ্যাঁ দূর থেকে একটু দেখাই, এই গাছটায় হচ্ছে আম আছে।
বেশ ভালোই আম আছে, এই দেখেন। আসো। আর আমগুলো হচ্ছে পাকছে, হ্যাঁ এই দেখেন, এই যে আম, তারপরে হচ্ছে এই যে, তারপর দেখেন এই যে, হ্যাঁ বেশ ভালো আম আছে। বসো তো এনে, ওটা ছবি তুলি আগে। এই যে এটা ফাক্স উপরোটা তো একটু মাথা উপরোটা। রাহিমা চলে আসে বাবা। এই দেখো, এটা হচ্ছে একেবারে গাছ পাকা আম। এই দেখেন, এটা বোর্ডটাকে দেখেন, আবার বলবেন না যে কষ্টিক দিয়ে লাগানো। হ্যাঁ আর আম আছে এই গাছ আমটা একটু দেখেন, একটু দাঁড়াও। এই দেখেন কত পাকা আম, দেখছেন? আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখছেন, জুস খাবে এটা দিয়ে? আচ্ছা খাও। আর আমটা দেখো, এদিকে আসো বাবা, আমার একটা ছবি তুলি তোমার, মাঝখানে আসো। এই অনেকগুলো আমের মধ্যে এগুলো কি পাকছে? এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আন্দারা করে দেন তো দেখি তো আব্বু, তাকাও তো আমের দিকে। দেন দাঁড়া মাঝখানে দাঁড়াও, একটা দিকে যাও, এখানে দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমার বাবা বুঝবে কেন, ছোট না আমার বাবা, বড় হলে সব বুঝবে। দেখছেন কত আম? চোখে লাগে না, এই আমটা তো ফাঁকার কথা ছিল। থাক লারা পড়ে দে তো আমটা পাইরে নেই। তো এই যে গাছ পাকা আমটা এখন আমরা আপনাদের সামনেই হচ্ছে পারি। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একবারে গাছ পাকা আম। তো আরো আছে নাকি একবার গাছ পাকা আম আছে কিনা? আরো খুঁজে দেখো, এটা কি না, এইটা না, এটা না, এটা না, কি রে ভাই, গাছ পাকা আম পাইতেছি না বেশি একটা। এরমটা হালকা নরম ভাই, পুরো মানে আম ধরছি না, ঘ্রাণ আসতেছে, আমি সুখ ঘ্রাণ আসতেছে, মানে পাকা পাকা ঘ্রাণই আসতেছে। ও কাটবা দেখবা যে ওইটার মধ্যে আসলে কেমন হয়েছে, তাহলে তো বুঝতে পারবো যে এই আমগুলো পারলে কি পাকবে কিনা। পাকছে আগে বাবাকে একটু কেটে দাও তো, যে চাপ দিছি না আমি হাত দিয়ে, দেখবেন কেমন নরম হয়ে গেছে চাপ দেওয়ার কারণে। এই আমটা একটু অন্যরকম হয়, আমার নামটা কি আমি জানি না, কিন্তু এটা কি রূপালি আম কিনা? বাবা খাও, বিসমিল্লাহ বলে খাও, তুমি খাও, খাও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কামড় দাও, টক না, কামড় দাও, মিষ্টি, অনেক মিষ্টি। আরে এটা তো দাঁত কাটবাত করে বসতে। বিসমিল্লাহ। এটা টক না, পুরো মিষ্টি। মুখে দাও, মুখে তো দাও না, মুখে দাও বাবা, এরকম করে না, কিচ্ছু খাইতে চায় না। এই চিপস টিপস সব খাওয়া বন্ধ। দেখছেন আমটা মানে এটা তো কোনো একটু যদি দেখাই, মানে কোনো আঁশ নাই আমটায়। হ্যাঁ আমাদের কি রূপালি আম, কিন্তু টেস্ট তো রূপালি আমের মতো না, অনেক মিষ্টি। হ্যাঁ সেটা তোমার দেখা একটা ছিল আসো দিকে আসো, তুমি এই আমটা ছিল, দেখবো এই আমটা ভিতর কি মিষ্টি হয়েছে কিনা। একটু আসো, আস্তে আস্তে যাও আগে ওখানে। এত বড় আম পারবো? এই আমটা পারো, পাবো তুমি পারো। হ্যাঁ বিসমিল্লাহ পারো, বিসমিল্লাহ। দেখো এই আমটা কাটো, দেখি এটা শক্ত কিন্তু, দেখবো ভিতরে কেমন। ভাগ্য ভালো বাইরে ভাই, সব আম পারি নেই, কাম হয়েছিল। মানে এই আমগুলো হচ্ছে অল্প অল্প করে পাকবে, টক টক অল্প আমার কাছে একটু বেশ টক। মানে হচ্ছে আমগুলো একসাথে পাকবে না, ভয়ঙ্কর ব্যাপার ভাই, সব পারে ফেলতাম তাহলে বিশাল এক লস পেতাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো একটা খাই দেখছি। ও বাবা, খাই দেখো, পুরো টক বাবা রে বাবা। ওটা আমি সাবানি দিব না ভাই, এই আব্দুল উঠে গেছে মনে হয়। আসো আসো আসো, আমি ওখানে
আব্দুল্লাহ ঘুম থেকে উঠে গেছে বাবা ঝুড়িটা নিতে হবে আসো কই যাচ্ছ কোথাও জানো পড়ে যাও যাও তো আস্তে আস্তে তোয়ালে নাও যাক আলহামদুলিল্লাহ তাও গাছের পাকা আম খাইতে পারলাম আমি তোমার জন্য বাজার থেকে আম কিনে দেবো আম পাকে নাই বাবা সব আম নষ্ট হয়ে যেত ওই গাছে নাই বাবা রসমালাই মধু ওই কি রে আচ্ছা আমাদের এই যে গাছটা আছে না ছোট গাছ দেখেন এই প্রায় 300-র মতো আম হয়েছিল সেই আমগুলা মানে আমি 7টা আম পাইছি লাস্টে সব খেয়ে ফেলছে মানুষ আলহামদুলিল্লাহ তাও এটা খায় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করে দোয়া করবেন সূর্য নেমে যেতেছে আর আমিও মোটামুটি সব জায়গায় পাইপ কাইটা এটা আপনার হাইটে না এটা আপনার মাথার উপর অনেক এগুলার উপর এরকম দেওয়া এদিকে সব একবারে সবগুলো এই যে দেখেন ধরেন যে পড়লো তাহলে এই যাই ঠিক আছে মানে এটা গায়ে ঢুইকার যাইতে পারবে না ইনশাআল্লাহ ঢোকা যাওয়ার কোনো চান্সই নেই ইনশাআল্লাহ এর উপরে যদি পড়ে এই দেখেন এটা মানে শক্ত ঠিক আছে ব্যথা পাবে ঢুকবে না ইনশাআল্লাহ এই দেখেন সবগুলা তারপরে প্রায় সবগুলাই করা এই যে তারপরে এই যে দাও তো বাবা হাইটটা দেখি তো ওটাও তো দেওয়া লাগবে তোমার লাগে কত কিছু করা লাগে দেখছো তুমি হ্যাঁ এগুলোর উপরে এখানে দাঁড়াও তো এখানে আসো ও পাইপই শেষ একটা জায়গা আছে পাইপ তো আর নাই এই হচ্ছে প্রবলেম এই পাইপ যেটা আছে এটা আমার না এখন যেহেতু পাইপ একটু কম আছে ওই সব বাকিগুলোতে বোতল দিয়ে দেবো না বোতল আছে যথেষ্ট কি ভিডিও করবো সূর্যের এই দেখেন সূর্য আরে আমার বাবা চাঁদকেও করতে হবে আর এই হচ্ছে চাঁদ তাই হচ্ছে চাঁদ তাহলে বাবা বলো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই দেখছেন কি রে করমু দোয়া করবে না আসসালামু আলাইকুম বেড়া দিব তুমি ধারবা না তুমি যাবে এই দিক থেকে যাবা এদিক থেকে হ্যাঁ না তাহলে পরে যাবা নিচে পড়ে গেলে মানুষ বাঁচে না বাবা তুমি কোথা থেকে হারবা দেখো তো উপর কোথা থেকে দেখো এটা আসো তো দেখি তো ওরকম লাভ দিয়ে না ঘুরে আসবা ওদিক থেকে ঘুরে আসো যাও নিচে যাও দেখি সিঁড়িতে যাও তো যাও ওখানে ওখানে সিঁড়িতে নামো এখন ছাদের উপর আসো একবার ঘুরে আসবো ওদিক থেকে আসবা হ্যাঁ আসো আবার ওই কোনা দিয়ে আসে ঘুরে ওদিক থেকে আসবো ওই কোনা থেকে আসবা হ্যাঁ কে বুঝাই আল্লাহ মাঝখান থেকে আসবা মাঝখান থেকে যাও দিক যাও ওখানে যাবো না ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে পরে যাবা নিচে হ্যাঁ তুমি মাঝখান থেকে আসো আরেকবার বাবা লাস্ট ওকে বাবা লাস্ট বার বাবা লাস্ট বার আসো আমার নিয়ে মজা করো হ্যাঁ ওই কোনা থেকে আসো ওদিকে যাও কোনায় যাও ওই কোনা ওদিকে যাও হ্যাঁ এখন সোজা আসো মাঝখান থেকে আসো হ্যাঁ আসো আসো এই তো মাশাআল্লাহ এভাবে আসবা হ্যাঁ আল্লাহ ফালাফি করবা না ওকে বলো ইনশাআল্লাহ
ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। বাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একটা জিনিস আমরা অনেকদিন ইনশাল্লাহ পাবো, আল্লাহ যদি হায়াতে রাখে বাঁচায়া, ইনশাল্লাহ, সেটা হচ্ছে চাঁদের আলো। দেখেন এখন হচ্ছে রাত, মানে 9টার মতো বাজে, তখনও দেখেন, আপনাদের ক্যামেরাতে দেখানো সম্ভব না, তারপরেও দেখেন ক্যামেরায়ও দেখা যাচ্ছে, মানে এই দেখেন এই যে চেয়ার, হ্যাঁ, এটা কিন্তু চাঁদের আলোতে, হ্যাঁ, মানে ক্যামেরা যদি দেখা যায়, যেহেতু ক্যামেরায় দেখা যায় না, ওই দেখেন টাইসন, হ্যাঁ, সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে চাঁদ, হ্যাঁ, তাহলে বুঝেন আমি চোখে কেমন দেখতেছি, আলহামদুলিল্লাহ একবারে সব পরিষ্কার, মানে আমি লাইট জ্বালাইয়ে পরে হচ্ছে আমি আর আব্রাহিম ছাদে উঠছি, ওইটা লাইটটা একটু বন্ধ করছি, চোখটা বন্ধ করছি, এরপর তাকাই দিই একবার ফক ফক করে সব, মানে একবারে ফর্সা। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটা বললাম যে কেন পাবো, আল্লাহ যদি দেয়, কারণ হচ্ছে আমাদের বাড়ির উপর বড় গাছ নাই, হ্যাঁ, যাদের বাড়ির উপরে দেখেন ওই বড় বড় গাছ, তারা হচ্ছে এটা পাবে না গাছের ছায়ার কারণে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু গাছ নাই, আমরা এটা পাবো অনেক দিন ইনশাআল্লাহ। আর আমি ওরকম গাছ লাগাইও নাই যে গাছগুলো হচ্ছে অনেক বড় হয়ে মানে গাছের ইয়া হবে, ওরকম গাছ নাই, হ্যাঁ। এই জিনিসটা আমরা পাবো অনেক দিন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক দয়া করে। লিচু গাছ, হ্যাঁ লাগাবো, বর্ষাকালে লাগাবো ইনশাআল্লাহ, আর অনেক গাছ লাগাবো ইনশাআল্লাহ। দোয়া করুন আপনারা, হ্যাঁ।